ওকে, পেন। দেন নেক্সট ওয়ান, তোমরা যেখানে ভুল করছো, খল। সবাই বলো খল। প্লিজ খল। সবাই বলো প্লিজ। প্লিজ কল। প্লিজ কল মি। তোমরা তোমাদের নামটা বলো, প্লিজ কল মি। প্লিজ কল মি। প্লিজ কল মি। প্লিজ কল মি। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে প্রেজেন্টেশন। বলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। তো তোমাদের অনেকের যে এক্সেন্ট, এটা অনেক হচ্ছে ইন্ডিয়ান এক্সেন্ট হয়ে গিয়েছিল। প্রেজেন্টেশন প্রেজেন্টেশন এইভাবে বলেছিলে, তো এটাকে আজ থেকে বলো প্রেজেন্টেশন। প্রে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। এখন বলো টুডে। টুডে। টুডে, অনেকে এটাকে তোমরা টুডে টুডে বলেছো, রাইট প্রোনাউন্সিয়েশন হবে টুডে। টুডে। ঠা 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 টু। ঠা 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 টু। টুডে। টুডে। বলো টুডে। আম আম গোয়িং। গোয়িং। টুডে আম গোয়িং টু। এটাকে অনেকে তোমরা টু বলেছো, কিন্তু সবাই বলো টু। 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 টুডে আম গোয়িং টু। টুডে আম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন। অনেকে এটাকে এ বলেছো, এখানে তোমরা বলবে আ। টুডে। বলো টুডে আম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন অন ফনিক্স, অন কোর্সেন্স। কোর্সেন্স, সবাই বলো কোর্সেন্স। কোর্সেন্স মানে প্রশ্ন, অ্যান্ড অ্যান্সার্স। কোর্সেন্স অ্যান্ড অ্যান্সার্স। এভরিওয়ান প্লিজ রিপিট আপ টু মি। কোর্সেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো যখন তোমরা বলবে সো লেটস গেট স্টার্টেড, এটা এইভাবে বলবে, সো লেটস গেট স্টার্টেড। সবাই একটু অভিনয় করো। সো লেটস গেট স্টার্টেড। সো লেটস গেট স্টার্টেড। এক্সিলেন্ট। এরপরে যেটা বলেছো, এই শেষে একটু ভুল করেছো, বলো ওয়েল। ওয়েল দ্যাটস অল ফর টুডে। ওয়েল দ্যাটস অল ফর টুডে। দ্যাটস all for today. Well, that's all for today. Hope you loved my presentation. Hope you loved my presentation. Next time, বলো নেক্সট টাইম বলেছো অনেকেই, তোমরা এটাকে বলো টাইম। নেক্সট টাইম। নেক্সট টাইম আই উইল বি কাম ব্যাক। এটা অনেকে তোমরা কাম বলেছো, বলতো খা 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 খাম। এইভাবে বলো খা 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 খাম। তাহলে সবার মনে থাকবে। খা 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 খাম। ওকে, মাই ওয়াইফাই ইজ গুড। আই হোপ ফর ইয়োর প্রবলেম, কারণ আমি হচ্ছে ব্রডব্যান্ড যেটা সেটা ইউজ করি। আচ্ছা, আমার ভয়েস কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ এভরিওয়ান? ওকে, ঠিক আছে। বলো খা 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 খাম। খাম। নেক্সট টাইম আই উইল বি খাম উইথ অ্যানোদার with another fantastic presentation. Till then, I want to say Tata for now. Love you and leave you. Love you and leave you. এইভাবে যদি তোমরা যে কোনো জায়গায় প্রেজেন্টেশন দাও, তাহলে দেখবে তোমাদের দিকে অডিয়েন্স এইভাবে তাকিয়ে থাকবে, ও মাই গড, এত ভালো প্রেজেন্টেশন কিভাবে দিতে পারে। তোমরা এটা এভরি ডে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সামিউল, বলো কি বলতে চাও, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। হ্যালো, হ্যাঁ দ্রুত বলতে হবে। স্যার আমার প্রেজেন্টেশন কেমন হয়েছে? অসাম হয়েছে, তোমার প্রেজেন্টেশন সুন্দর হয়েছে। আমি কিন্তু কমেন্ট করেছি। ওকে, প্রেজেন্টেশন গুলো আমিই দেখি সবগুলো। একটু হয়তো বা ফিডব্যাক দিতে লেট হয়,
কিন্তু আমি দেখে দেখে সবগুলো ফিডব্যাক দিয়ে দেই, এবং তোমাদের যেই ভুলগুলো হয় সেগুলো ক্লাসে আমি আলোচনা করি। আচ্ছা। ওকে, নাওমি। ওকে আনমিট, হ্যাঁ বলো। হ্যালো, দ্রুত বলো। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান কাম বি অন ক্যামেরা প্লিজ। ওকে, তোমরা তোমাদের পেন এন্ড পেপার নিয়েছো? সো আমরা এখন আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তোমার ওখানে ভয়েস যাচ্ছে না আপু, আমরা আমাদের ক্লাসে শুরু করি। সো ক্লাস নাম্বার 3 লিখে রাখো উপরে, ক্লাস নাম্বার 3। নাম্বার দাও, না হলে কিন্তু তোমরা ভুলে যাবে কত নাম্বার ক্লাস এটা। সো প্রথমে আমরা কিছু কোশ্চেন্স দেখব। সবাই বলো কোশ্চেন্স। যদি যদি একটা প্রশ্ন কাউকে করো, সেটা হয় কোশ্চেন। কি হয় বলো তো? যদি একটা প্রশ্ন কাকে বলো করো, সেটা হয় কোশ্চেন। কি হয় বলো তো সবাই? কোশ্চেন। যদি দুইটা প্রশ্ন কাউকে করো, সেটা হয়ে যায় কোশ্চেন্স। এস যুক্ত হয়। ওকে, কোশ্চেন্স এভরিওয়ান। সো এবং আমি রিকোয়েস্ট করব, যারা এবং নার্সারি এবং ওয়ানের বাচ্চারা আছে, তোমরা একটু তোমাদের আম্মুদের তোমাদের পাশে বসিয়ে নিবে। এতে করে সে হচ্ছে তোমাদেরকে লিখে দিবে, কারণ অনেকে তোমরা লিখতে পারো না, এই কারণে সমস্যা হয়ে যায়। And my dear soldiers, do you see my skin? Please show your thumbs up. Okay, excellent. Okay, লিখো পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। পার্সোনাল মানে ব্যক্তিগত, ব্যক্তিগত কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স। ওকে, আমি এই মডিউলটা দিয়ে দিব, তোমরা মানে যেগুলো লিখতে হবে আমি বলেই দিব, ঠিক আছে? তোমরা শুধু ক্লাসে মনোযোগ দাও, কারণ তোমাদের যে বিষয়গুলো লিখতে হবে সেগুলো আমি বলবো। এবং এই যে মডিউলটা, এটাতে আমি পাঠিয়েই দিব, ওখান থেকে তোমরা পরে নোট করে নিও। ঠিক আছে এভরিওয়ান প্লিজ। ওকে, ডু ইউ সি মাই স্ক্রিন? ওকে, বলো হুইচ মানে কোনটি? হুইচ মানে কোনটি? গ্রেড মানে ক্লাস। আমরা বাংলাদেশের একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে আমরা বলি হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন। এটা একদম ভুল, ঠিক আছে? এটা কখনোই তুমি দেখো একটা অক্সফোর্ড গ্রামারে তুমি এটা পাবে না, অক্সফোর্ড ইংলিশে এটা পাবে না। সো এই কোশ্চেনটার অ্যান্সারটা কিভাবে দিবে, মানে এটা রাইট কোশ্চেন বাই কি হবে, সেটা আমরা প্রথমে দেখব। এবং তুমি যদি এটা তুমি আর স্কুলের শিক্ষককে বলো, তাহলে বলবে যে তুমি বেশি বোঝো নাকি, এটাই বলবে। সো ওদের সঙ্গে তর্ক করার দরকার নেই তোমাদের, ঠিক আছে? তো তুমি কোন ক্লাসে পড়ো, এটা আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে হুইচ স্কুল হুইচ গ্রেড আর ইউ ইন। সবাই বলো হুইচ মানে কোনটি, গ্রেড মানে ক্লাস। এভরিওয়ান বলো হুইচ মানে কোনটি। এভরিওয়ান, এই তো হুইচ মানে হচ্ছে কোনটি, আর গ্রেড মানে ক্লাস। গ্রেড মানে হচ্ছে ক্লাস। ওকে, তাহলে এভরিওয়ান বলো হুইচ মানে কোনটি, গ্রেড মানে ক্লাস। হুইচ গ্রেড আর ইউ ইন, এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। হুইচ গ্রেড আর ইউ ইন, এটা একটু এখন স্ট্রেস দাও, এইভাবে বলো হুইচ গ্রেড আর ইউ ইন। এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। ওকে, এই তো দেখো এটা হুইচ গ্রেড আর ইউ ইন, এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। এটা একটা সাধারণ কোশ্চেন, আমরা সবাইকে করি। তো এটা আমরা এইভাবে বলবো, বলো হুইচ গ্রেড আর ইউ ইন। হুইচ গ্রেড আর ইউ ইন। সবাই এভরিওয়ান অভিনয় করে এইভাবে, কারণ ইংরেজি তো সবাই বলতে পারে, কিন্তু সুন্দরভাবে কে বলতে পারে সেটাই হচ্ছে বিষয়। অনেকেই তো কথা বলে, অনেকের কথা তো আমাদের ভালো লাগে না। আমরা কার কথা ভালোভাবে শুনি বলো তো? যার কথা শুনতে ভালো, সে যে অভিনয় করতে পারে, তার কথা শুনি না? তো তোমরা হবে সেই প্রেজেন্টার। সবাই বলো
হুইচ গ্রেড, সবাই বলো হুইচ গ্রেড আর ইউ ইন, হুইচ গ্রেড আর ইউ ইন। এটা এখন একবারে বলো, হুইচ গ্রেড আর ইউ ইন। স্ট্রেস দাও, স্ট্রেস মানে ধাক্কা দেওয়া। বলতো স্ট্রেস মানে কি বলতো? ধাক্কা দেওয়া। গাড়ি যেমন নষ্ট হলে গাড়িকে পিছন থেকে ধাক্কা দিতে হয় না, ঠিক একই রকম স্ট্রেস মানে হচ্ছে ধাক্কা দেওয়া, একটু ধাক্কা দেওয়া এরকম। হুইচ গ্রেড, সবাই বলো হুইচ গ্রেড আর ইউ ইন। তোমাদের আমি একটা টাস্ক দিয়েছিলাম, মনে আছে? আমি বলেছিলাম আমি গত ক্লাসে যা যা পড়িয়েছিলাম তুমি এটা তোমার বন্ধু অথবা বান্ধবীকে পড়াবে। তোমরা কে কে পড়িয়েছো বলো? তোমরা কি কেউ পড়িয়েছো? নাবিদ পড়িয়েছে, তুবা পড়িয়েছে, আর কে কে পড়িয়েছে? সাফা পড়িয়েছে, আর কেউ পড়িয়েছে? লামিয়া বিনতে হাফিজ পড়িয়েছে। ওকে, এক্সেলেন্ট। নোসাইফা পড়িয়েছে, নীরা পড়িয়েছে। ওকে, এক্সেলেন্ট। সো অন্যকে পড়াতে গিয়ে তোমার অনেকগুলো ভুল হয়েছিল, রাইট? সেগুলো তুমি এখন সংশোধন করে নিতে পারবে। আমি এভরিডে যে পড়াগুলো তোমাদেরকে দিব, তোমরা এগুলো অন্যদেরকে পড়াবে, ঠিক আছে? এবং আমি প্যারেন্টসদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের বাচ্চাকে অলরাউন্ডার বাচ্চায় পরিণত করতে চাইলে একটু তাদের উপর একটু ইনভেস্ট করেন। ইনভেস্টটা হচ্ছে তাকে বাড়িতে একটা হোয়াইট বোর্ড কিনে দেন, একটা স্ট্যান্ড কিনে দেন। তাহলে কি হবে, সে হোয়াইট বোর্ডে সুন্দরভাবে লিখে 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 পড়াতে পারবে। এতে করে তার কনফিডেন্স বিল্ড হবে। দেখেন আমরা অনেকেই দেখি না অন্য বাচ্চা কি সুন্দরভাবে বোর্ডে লিখতে পারে। এটা একবারে তৈরি হয় না। কারণ আমি 19 সাল থেকে বাচ্চাদের পড়াচ্ছি, আমি জানি যে সকল অভিভাবকরা তাদের বাচ্চার প্রতি একটু বেশি কেয়ার নেয় এবং তাদেরকে হোয়াইট বোর্ড, স্ট্যান্ড এগুলো কিনে দেয়, দেখা যায় তাদের ডেভেলপমেন্টটা অনেক দ্রুত হয়। তারা দ্রুত সবকিছু শিখতে পারে, কারণ সে সুন্দরভাবে বোর্ডে পড়াচ্ছে, শিখাচ্ছে। এবং সে কিন্তু অন্য জায়গায় যখন যাবে খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে। 8-10টা বাচ্চার ভিতরে আপনি আপনার বাচ্চাকে সেখান থেকে আলাদা করতে পারবেন। সো এটা একটু মাথায় রাখবেন। একটা হোয়াইট বোর্ড এবং একটা স্ট্যান্ড কিনে দিবেন। এমন ছোট্ট বাচ্চারা তোমরা কি করবে, তোমরা হচ্ছে তোমাদেরকে তো হচ্ছে আহ পকেট মানি দেয়, রাইট? তোমাদের আব্বু আম্মুরা তো ওখান থেকে 5 টাকা 5 টাকা করে জমা করবে, করে হোয়াইট বোর্ডের যে মার্কারটা থাকে সেটা কিনবে। কারণ মার্কার ধরে নাও 1 সপ্তাহ ব্যবহার করার পর কালি শেষ হয়ে যাবে, তো ওই কালি হচ্ছে 35 টাকা দাম। কালি আবার তুমি হোয়াইট বোর্ডের মার্কারে এইরকম ভাবে ভরাতে পারবে। সো এটা একটু তোমরা আপনারা আপনাদের বাচ্চাদের কিনে দিবেন, তাহলে সবচেয়ে বেশি আউটপুটটা পাবেন। সো সবাই বলো, হুইচ গ্রেড আর ইউ ইন? হুইচ গ্রেড আর ইউ ইন এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। আমরা যেটা বলি হোয়াট ক্লাস আর ইউ রিডিং, এটা বাদ দাও। এটা বাদ দিয়ে তোমরা বলো হুইচ গ্রেড আর ইউ ইন। হুইচ গ্রেড আর ইউ ইন, দ্যাট মিনস তুমি কোন ক্লাসে পড়ো। ওকে, এটার অ্যান্সারটা তোমরা কিভাবে দিবে দেখে নাও। এটার অ্যান্সারটা তোমরা এইভাবে দিবে, দেখো। আম ইন গ্রেড ওয়ান। যারা ক্লাস ওয়ানে পড়ো তারা ওয়ান দিবে, যারা টুতে পড়ো তারা টু দিবে, যারা থ্রিতে পড়ো তারা থ্রি দিবে, যারা ফোরে পড়ো ফোর দিবে, যারা ফাইভে পড়ো ফাইভ দিবে, যারা সিক্সে পড়ো সিক্স দিবে, যারা প্লেতে পড়ো তারা দিবে আম ইন প্লে গ্রুপ, যারা নার্সারিতে পড়ো তারা দিবে আম ইন নার্সারি, আম ইন নার্সারি। ওকে, আমি তোমাদেরকে কোশ্চেন করব, তোমরা এখন অ্যান্সার দিবে। হুইচ গ্রেড আর ইউ ইন? তোমরা তোমাদেরটা বলো। যে ওয়ানে পড়ো সে বলবে আম ইন গ্রেড ওয়ান, আম ইন গ্রেড ওয়ান, আম ইন গ্রেড টু। এই দেখেন এখানে আমি একটু দেখি। দেখেন, আম ইন গ্রেড ওয়ান, আম ইন গ্রেড টু, আম ইন গ্রেড ফোর, আম ইন গ্রেড ফাইভ। ওকে, যারা প্লে পড়ো তারা দিবে আম ইন প্লে গ্রুপ, যারা নার্সারিতে পড়ো তারা দিবে আম ইন নার্সারি গ্রুপ। সো মাই ডিয়ার সোলজার্স, আমি এখন তোমাদেরকে প্রশ্ন করি, হুইচ গ্রেড আর ইউ ইন? তোমরা তোমাদেরটা বলো। আম ইন গ্রেড ফোর, আম ইন গ্রেড টু। এক্সিলেন্ট। রোহার হচ্ছে রোহান, রাইট? রোহানের মতো দেখো এরকম একটা হোয়াইট বোর্ড আপনারা আপনাদের বাচ্চাকে কিনে দিবেন, তাহলে সে সুন্দরভাবে প্রেজেন্টেশন গুলো দিতে পারবে। ওকে, সো এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন ইন দ্য ক্লাস। সো বলো, হুইচ গ্রেড আর ইউ ইন? যে প্লে পড়ো সে দিবে আম,
গ্রেড ইন প্লে গ্রুপ, আম গ্রেড ইন নার্সারি গ্রুপ, যে নার্সারিতে পড়ো, যে ওয়ানে পড়ো, আম গ্রেড ইন নার্সারি। দেখো এই কোশ্চেনটা দেখো, আম ইন গ্রেড ওয়ান, আমি যেভাবে বললো ওইভাবে বলতে পারো, এইভাবে বলতে পারো, তোমরা এইভাবেই বলবে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। সবাই বলো, আম ইন গ্রেড ওয়ান, যে ওয়ানে পড়ো। আম ইন গ্রেড টু, যে ক্লাস দ্বিতীয় শ্রেণীতে পড়ো। আম ইন গ্রেড থ্রি, যে তৃতীয় শ্রেণীতে পড়ো। আম ইন গ্রেড ফোর, যে চতুর্থ শ্রেণীতে পড়ো। সবাই আমার সঙ্গে বলো, আম ইন গ্রেড ফাইভ, দ্যাট মিনস আমি ক্লাস ফাইভে পড়ি। যে প্লেতে পড়ো সে বলবে আম ইন গ্রেড প্লে গ্রুপ, যে নার্সারিতে পড়ো বলবে আম ইন গ্রেড নার্সারি। ওকে, সো আই হোপ তোমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার, রাইট? তাহলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এইটার বদল তোমরা কি বলবে বলো তো? সবাই বলো, হুইচ গ্রেড আর ইউ ইন। সবাই বলো, হুইচ গ্রেড আর ইউ ইন। এটার অ্যান্সারটা দিবে আম ইন গ্রেড ওয়ান, আম ইন গ্রেড টু, আম ইন গ্রেড ফোর, আই এম ইন গ্রেড ফাইভ। এবং তো যারা প্লে পড়ো তারা বলে প্লে গ্রুপ অ্যান্ড নার্সারি গ্রুপ। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ওয়েন। দেখো এখানে হচ্ছে এইচটা সাইলেন্ট লেটার, এইচ এর উচ্চারণ এখানে হয় না। এই কারণে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা ফনিক্স দিয়ে স্পোকেন ইংলিশ শিখবে, ঠিক আছে? এখানে এইচটা সাইলেন্ট থাকে, এইচ এর উচ্চারণ হয় না, এখানে আমাদের বলতে হয় ওয়েন, WEN, ওয়েন। সবাই বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল। সবাই বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন স্কুলে যাও? ওয়েন মানে কখন, সবাই একটু লিখে রাখো, ওয়েন মানে কখন। এখানে এইচ সাইলেন্ট লেটার, এইচ এর উচ্চারণ এখানে হবে না। সবাই বলো, WHEN, ওয়েন। ওয়েন মানে কখন, ওয়েন মানে কখন, ওয়েন মানে কখন, ওয়েন মানে কখন। এখন তুমি যদি কাউকে কোশ্চেন করো, তুমি কখন স্কুলে যাও, তাহলে কি বলবে? ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। সবাই বলো আমার সঙ্গে, ওয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন স্কুলে যাও? ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। ওকে, এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, তোমরা এখানে স্কুলটাকে পরিবর্তন করে দিতে পারবে। দেখো এখানে স্কুলটাকে যদি তোমরা পরিবর্তন করে দাও, তাহলে তুমি কি কি করতে পারো দেখো। তুমি কখন বাজারে যাও? বাজারের ইংরেজি হচ্ছে মার্কেট। মার্কেট, আমরা মার্কেট বলি কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে মার্কেট। সবাই বলো মার্কেট। মার্কেট মিন্স বাজার। তাহলে এখানে শুধু স্কুলটাকে বাদ দিয়ে তুমি এখানে দিবে মার্কেট। ওয়েন ডু ইউ গো টু মার্কেট, ওয়েন ডু ইউ গো টু মার্কেট। তুমি কখন স্কুলে যাও? স্কুল। তুমি কখন মার্কেটে যাও, বাজারে যাও? ওকে, তো তোমরা এইরকম পরিবর্তন করে 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 পড়বে, তাহলে তোমাদের এই পড়াটা তোমাদের মাথায় গেঁথে যাবে। সবাই বলো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, মার্কেট। তুমি কখন কোথায় যাও বলো তো? বাজারে যাও। তুমি কখন স্কুলে যাও? ওয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন শপে যাও অর্থাৎ দোকানে যাও? তাহলে কি হবে বলো তো এভরিওয়ান? ওয়েন ডু ইউ গো টু শপ, শপ মানে দোকান। তুমি কখন অফিসে যাও? কি হবে বলো এভরিওয়ান? ওয়েন ডু ইউ গো টু অফিস, গো টু, গো টু। সবাই বলো, গো অ্যান্ড টু, গো টু, অর্থাৎ গো টু বলবো। ওয়েন ডু ইউ গো টু অফিস, তুমি কখন স্কুলে, সরি, অফিসে যাও। সো এখন দেখো, আমি এখানে সময়টা তোমরা এখানে দিবে, সময়ের আগে অ্যাট প্রেপোজিশন বসে। তাহলে যখন তোমরা সময় বলবে তখন অ্যাট বসাবে, ওকে? এটা একটু মাথায় রাখো। আমরা গ্রামার ক্লাসে এখন যাইনি, কিন্তু এটা একটু মাথায় রাখো। যখন আমি বলবো আমি 10টায় স্কুলে যাই, আমি 12টায় স্কুলে যাই, আমি 4টায় স্কুলে যাই, সময়ের আগে আমরা অ্যাট প্রেপোজিশন। আমরা সবাই কি শিখেছি বলতো? প্রিপোজিশন, প্রিপোজিশন। কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে প্রেপোজিশন। সবাই বলো, প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন। ওকে, যদি তুমি সকাল 8টায় স্কুলে যাও তাহলে সকালের টাইমটাকে AM বলা হয়।
অর্থাৎ 12টা পর্যন্ত এএম থাকে, তাহলে তুমি বলবে অ্যাট 8 AM। বলো, এই এম, অনেকে আমরা এএম বলি কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে এম। এই, সবাই বলো, এই এম, এই, এভাবে বলো, এই, এই এম, এম, এভরিওয়ান, এই এম, এম, at 8 AM, at 9 AM, at 6 AM। তাহলে আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি তুমি কখন স্কুলে যাও, তুমি নিজেই এর অ্যান্সারটা দিয়ে দিবে। ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওকে, এক্সেলেন্ট। তোমরা তোমাদের যে সময় স্কুলে যাও সেই নামটা এখানে বসিয়ে দিয়েছো। এক্সেলেন্ট। এরপরে যদি আমি দেখি ওয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও? তো আমরা সচরাচর রাতেই তো ঘুমাতে যাই, তো রাতের বেলা আমরা ব্যবহার করব PM। সবাই বলো, PM, PM, at 11 PM, at 10 PM, at 9 PM। ওকে, এখন আজকে আমরা দুইটা কোশ্চেন শিখলাম, এবং সেকেন্ড কোশ্চেন দিয়ে তুমি অনেকগুলো ভেরিয়েন্ট তৈরি করতে পারবে। ভেরিয়েন্ট মানে বিভিন্নভাবে তুমি সেটা প্রশ্ন করতে পারবে, শুধু নামগুলো পরিবর্তন করে করে। সো ফার্স্ট ওয়ান, ওয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাও? বলো, অ্যাট 6 AM। অ্যাট 6 AM। ফাইম বলো, কথা বলো, ফাইম, কথা বলছো না কেন? এরপর যদি বলি হুইচ গ্রেড আর ইউ ইন? হুইচ গ্রেড আর ইউ ইন? যদি কেউ রাত 12টায় স্কুলে মানে ঘুমাতে যাও তাহলে বলতে হবে 12 AM। যদি কেউ রাত 12টায় ঘুমাতে যাও তাহলে বলতে হবে 12 AM। কারণ রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত AM। ওকে, এবং সকাল 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত PM। সো সবাই একটু লিখে রাখো। সবাই বলো, হুইচ গ্রেড আর ইউ ইন? তুমি কোন ক্লাসে পড়ো? হুইচ গ্রেড আর ইউ ইন? হুইচ গ্রেড আর ইউ ইন? এভরিওয়ান প্লিজ রিপিট আফটার মি। হুইচ গ্রেড আর ইউ ইন? দ্যাট মিন্স তুমি কোন ক্লাসে পড়ো। সবাই বলো, আম ইন গ্রেড 1, আই ইন গ্রেড 2। তুমি যেটা বলো সেটা দিয়ে দিবে। এরপরে নেক্সট ওয়ান। আচ্ছা, তোমাদের যদি হাই ওঠে তাহলে তোমরা এইভাবে কভার করবে মুখটা, ঠিক আছে? এইভাবে। কারণ কি, তুমি যদি এইভাবে করো তাহলে কি হয় জানো? চারপাশে যত জীবাণু আছে সকল জীবাণু তোমার মুখ দিয়ে চলে যায় ভিতরে, গিয়ে তুমি অসুস্থ হয়ে যাবে। এরপরে যখন তোমরা হাই উঠাবে তখন মুখটাকে এইভাবে ঢেকে নেবে হাত দিয়ে। এক্সেলেন্ট। সো এরপরে তোমরা যেটা বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাও? অ্যাট 6 AM, অ্যাট 7 AM। ওয়েন ডু ইউ গো টু স্লিপ? তুমি কখন ঘুমাতে যাও? ওয়েন ডু ইউ গো টু মার্কেট? তুমি কখন বাজারে যাও? সো এই দুইটা কোশ্চেন কি তোমাদের ক্লিয়ার? এভরিওয়ান প্লিজ রেইজ ইউর হ্যান্ড। ওকে, আমি দেখছি সবার ক্লিয়ার এই দুইটা কোশ্চেন, রাইট? আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে, দেখো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে এই যে স্লিপটা পরিবর্তন করে দেবো, মার্কেটটা পরিবর্তন করে দেবো, দিয়ে আমরা বিভিন্ন নাম নিয়ে আসবো, নাম নিয়ে আসবো। তাহলে কি হবে বলো তো? তাহলে তোমরা অনেকগুলো কোশ্চেন করতে পারবে। দেখো, আমি, তোমরা যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চাও তাহলে তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন করা শিখতে হবে। তোমরা যদি প্রশ্ন করা শিখে যাও তাহলে স্পোকেন ইংলিশ তোমাদের ক্ষেত্রে একদম পানি হয়ে যাবে। কেন? কোশ্চেন করা সবচেয়ে কঠিন, উত্তর দেওয়া সবচেয়ে সহজ। যেমন দেখো, ওয়েন ডু ওয়েন ডু ইউ গো টু স্কুল? কয়টা ওয়ার্ড? 6 ওয়ার্ডস। কিন্তু তুমি অ্যান্সার দিচ্ছ দুইটা ওয়ার্ডসে। দেখো, অ্যাট একটা, তিনটা ওয়ার্ডসে, অ্যাট 6 AM। দেখছো কোশ্চেন কত বড়, অ্যান্সার কত ছোট। এই কারণে স্পোকেন ইংলিশে তোমরা দক্ষ হতে গেলে তোমাদের কি করতে হবে বলো তো? কোশ্চেন করা শিখতে হবে। ওকে, এটা আমাদের স্পোকেন পার্ট শেষ হয়ে গেল। আজকে আমরা শিখলাম তুমি কোন ক্লাসে পড়ো, এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো, এবং তুমি কোথায়, তুমি কখন বাজারে যাও, তুমি কখন ঘুমাতে যাও, তুমি কখন স্কুলে যাও, এটা আমরা স্পোকেন ইংলিশে কিভাবে বলবো, এই দুইটা শিখলাম। এরপর আমরা আমাদের ফনিক্স পার্টে চলে যাব। সো এটা আমরা আরেকবার প্র্যাকটিস করি সবাই। এভরিওয়ান দেখো, আমি এখন স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, বলো, হুইচ গ্রেড আর ইউ ইন? হুইচ মানে কোনটি, হুইচ গ্রেড আর ইউ ইন? দ্যাট মিন্স, বলো। আচ্ছা, এটা একটু তোমাদের অনেকের ভুল হচ্ছে, বলো,
ড্যাট, ড্যাট, সবাই বলো ড্যাট, ড্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স। এটা কিন্তু অনেকে ভুল ধরবে, ওকে? তোমরা যখন পাবলিক প্লেসে কথা বলতে যাবে, দ্যাট মিন বললে হবে না, দ্যাট মিন্স বলতে হবে। কি বলতে হবে বলো তো? দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স। এবং তোমরা তোমাদের প্রেজেন্টেশন গুলো তোমরা তোমাদের আব্বু আম্মুর যে ফেসবুক রয়েছে সেখান থেকে পোস্ট করা শুরু করে দাও। তাহলে দেখবে তোমাদেরকে আশপাশে সবাই চেনা শুরু করে দিবে। ওকে এভরিওয়ান বলো দ্যাট মিন্স, দ্যাট মিন্স। এক্সেলেন্ট। সো আমরা আমাদের এখন সেকেন্ড পার্টে আমরা চলে যাই। আমাদের সেকেন্ড যেটা পার্ট সেটা হচ্ছে আমরা ফনিক্সের এম পর্যন্ত শিখেছি, রাইট? প্রিভিয়াস ক্লাসে আমরা এম পর্যন্ত শিখেছি। আজকে আমরা পরবর্তী থেকে শেখা শুরু করব। ওকে, সো আমরা এখন শুরু করি। বলো দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। না, না, না। নোজ, দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। না, না, নোজ। Everyone, please repeat up to me. Okay. The letter is N. সবাই বলো the letter is N. The sound is না। না, না, না। The letter is N. The sound is না। না, না, nose. এর নোজ বই, নোজ মানে হচ্ছে নাক, ওকে? নোজ, নোজ। ওকে, the letter is N. The sound is না। না, না, nose. The letter is N. The sound is na, 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 nose. Excellent. So next one. The letter is O. সবাই বলো O, half circle, মুখটা রাউন্ড শেপ করো। The letter is O. The sound is O. Octopus. Octopus. অক্টোপাস বলি না, এটা হবে অক্টোপাস। অক্টোপাস। সবাই বলো অক, অক, সবাই বলো অক্টোপাস, অক্টোপাস। সো সবাই একটু এখানে ক্লিয়ার অ্যাটেনশন দাও। দ্য লেটার ইজ ও, রাউন্ড শেপ। দ্য লেটার ইজ ও, দ্য সাউন্ড ইজ অ। অ, অ, অক্টোপাস। অ, অ, অক্টোপাস। দ্য লেটার ইজ ও, সব বলো ও, দ্য সাউন্ড ইজ অ। অ, অ, অক্টোপাস। অ, অ, অক্টোপাস। এক্সেলেন্ট। নেক্সট ওয়ান। দ্য লেটার ইজ ফি। ফি যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের আপার লিপ এবং লোয়ার লিপ টাচ টুগেদার। উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুটো একত্রে টাচ করবে। দ্য লেটার ইজ ফি। বলো দ্য লেটার ইজ ফি। দ্য লেটার ইজ ফি। দ্য সাউন্ড ইজ ফা। দ্য সাউন্ড ইজ ফা, ফা, ফা। ফ্যাট। এটার প্রোনাউন্সিয়েশন আমরা অনেকেই ভুল করি। আমরা এটাকে পেট বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে ফেট। বলো ফেট, মানে হচ্ছে পোষা প্রাণী। বলো দ্য লেটার ইজ ফি। দ্য সাউন্ড ইজ ফা, ফা, ফা। ফেট। ওই যে ফ্যাট মানে মোটা না, ওটা ফ্যাট। ওকে, দ্য লেটার ইজ কিউ। দ্য লেটার ইজ কিউ। দ্য সাউন্ড ইজ খা, খা, খা। কুইন। দ্য লেটার ইজ কিউ। দ্য সাউন্ড ইজ খা, খা, খা। কুইন। ওকে, এটাকে আমরা পোষা প্রাণী যেটা, এটাকে ফেট বলবো। ওকে, নেক্সট ওয়ান। দ্য লেটার ইজ আর। সবাই বলো
The letter is R. The sound is ra. Ra, ra, run. The letter is R. সবাই বলো, the letter is R. The sound is ra. Ra, ra, run. সবাই বলো, the letter is R. The sound is ra. Ra, ra, run. The letter is R. The sound is ra. Ra, ra, run. Excellent. এরপরে the letter is S. The letter is S. The sound is sa. Sa, sa, sun. Sa, sa, sun. Sun মানে সূর্য. The letter is S. The sound is sa. Sa, sa, sun. সবাই everyone. The letter is S. The sound is sa. Sa, sa, sun. The letter is S. The sound is sa. Sa, sa, sun. Excellent. The letter is T. The letter is T. The sound is ta. Ta, ta, 10. আচ্ছা, বাংলায় যেটা 10 বলি, তোমরা সবাই কি বলো বলো তো? 10 বলো, রাইট? 10, 10, 10, 10, 10, কিন্তু এটাকে তোমরা বলবে 10। সবাই বলবে 10, 10, ঠা ঠা 10, ঠা ঠা 10। ওকে, এটা আমরা বলি 1, 2। যেটাকে আমরা 2 বলতাম, এটাকে আমরা বলবো 2। 1, 2, 3, 3, 4। ব্রিটিশ সাউন্ড ফো অ্যান্ড আমেরিকান সাউন্ড ফোর। এখন বলবে যে ভাই আমি কোনটা পড়বো? তোমার মুখে যেটা ভালো আসে তুমি সেটা বলবে। তোমার মুখে যদি ফু ভালো শোনায় তাহলে তুমি ফু বলবে। তোমার মুখে যদি ফোর ভালো শোনায় তুমি ফোর শুনবে, বলবে, ঠিক আছে? এই দেখো, যখন সাকিব আল হাসান ফোর একটা চার মারে, বলে না ফো ফো। ওকে, ফো, ফাইভ, ফাইভ। এই দেখো, এফ উচ্চারণ, ফাইভ, ফাইভ, সিক্স, সিক্স, সেভেন, সেভেন। এইভাবে একটু সুর দাও। সেভেন, সেভেন, এইট, 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 নাইন, নাইন, টেন, টেন। নাও রিপিট, ওয়ান। দেখো এইভাবে ওয়ান, এইভাবে বলো না, ওয়ান। রাউন্ড শেপ করো মুখটা, ও ও, ওয়ান, ওয়ান, রাউন্ড শেপ, ওয়ান। ও যখনই তোমরা উচ্চারণ করবে রাউন্ড শেপ করবে মুখটা, ঠিক আছে? যেখানে যেখানে তোমরা ও পাবে পাবে মুখটাকে রাউন্ড শেপ করবে। ও, ও, ওয়ান, ওয়ান, টু, টু, ঠা ঠা, টু, টু। আজ থেকে তোমরা টু বলবে না, ওকে? তোমরা যারা ক্লাস দ্বিতীয় শ্রেণীতে পড়ো তোমরা টু বলবে। টু, টু, থ্রি, 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 ফোর। ব্রিটিশ সাউন্ড ফোর, ব্রিটিশ এক্সেন্ট ফোর, অ্যান্ড আমেরিকান এক্সেন্ট ফোর। ফোর, ফোর, ফাইভ। এফ 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 এফ, এখানে টাচ করো, উপরের দাঁত নিচের ঠোঁটে। এফ, এফ, ফাইভ, ফাইভ, সিক্স, 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 সেভেন, 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 এইট, এইট। এখানে ঠা ঠা, এইট, এইট, নাইন, নাইন, অ্যান্ড টেন। সো এখানে নতুন তোমরা যেটা অ্যাড করলে সেটা হচ্ছে 2 and 10। বলো, 2 and 10, 2, 10, 2, 10, 2 and 10। সবাই বলো, 2 and 10, 2 and 10, 2 and 10, 2 and 10। এক্সেলেন্ট। সবাই রিপিট, প্লিজ রিপিট আপ টু মি। 2 and 10, 2 and 10। এক্সেলেন্ট। সো আমরা এখন আমাদের ফনিক্সে চলে যাই। ঠা ঠা ঠা, ঠা ঠা, 10। The letter is T. The sound is ta.
10। ওকে, আমরা এটা আরেকবার পড়ি প্রথম থেকে, এই থেকে। দ্য লেটার ইজ এন। সবাই বলো, দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। না, না, নোজ। দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। না, না, নোজ। দ্য লেটার ইজ ও, হাফ সার্কেল, ও, ও। দ্য সাউন্ড ইজ অ, 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 অক্টোপাস, অ, অ, অক্টোপাস। দ্য লেটার ইজ পি, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ, দুইটা লিপ একত্রে করো। দ্য লেটার ইজ পি, দ্য লেটার ইজ পি, দ্য সাউন্ড ইজ ফা, 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 ফ্যাট। ওকে, দ্য লেটার ইজ কিউ। এটাকে আমরা কিউ বলতাম, রাইট? আজ থেকে আমরা এটাকে বলবো কিউ, কিউ, কিউ। সবাই বলো কিউ, কিউ। কিউ বলা বাদ দিয়ে দাও। দ্য লেটার ইজ কিউ, দ্য সাউন্ড ইজ খা, 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 কুইন, খা, খা, কুইন, খা, খা, কুইন। দ্য লেটার ইজ কিউ। সবাই বলো, দ্য লেটার ইজ কিউ, দ্য সাউন্ড ইজ খা, 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 কুইন, কুইন মানে রানী। দ্য লেটার ইজ আ, ব্রিটিশ সাউন্ড আ। এটা একটু মনে রেখো, এখানে একটু লিখে রাখো। ব্রিটিশরা বলে আ, অ্যান্ড আমেরিকানরা বলে আর। তাহলে ব্রিটিশরা কি বলে বলো তো? আ, অ্যান্ড আমেরিকানরা আর। তাহলে আমরা দুইটা দিয়েই পড়ি, ব্রিটিশ অ্যাকসেন্ট অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্ট। দ্য লেটার ইজ আ, ব্রিটিশ, দ্য সাউন্ড ইজ রা, 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 রান, রা, রা, রান। এখন আমরা আমেরিকান অ্যাকসেন্টে পড়বো। দ্য লেটার ইজ আর, দ্য লেটার ইজ আর, দ্য সাউন্ড ইজ রা, 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 রান। এক্সিলেন্ট। দ্য লেটার ইজ এস। সবাই এরকম ভাবে সাইনগুলো দেখাও। দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা, 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 সান, সা, সা, সান। দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা, 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 সান, সা, সা, সান মানে সূর্য। দ্য লেটার ইজ টি। এটাকে আমরা টি বলতাম, আমরা টি বলবো। দ্য লেটার ইজ টি, দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা, দ্য সাউন্ড ইজ ঠা, 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 10, ঠা, ঠা, 10। দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা, 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 10। এক্সিলেন্ট। নেক্সট, দ্য লেটার ইজ ইউ, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আহ, 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 আঙ্কল। আঙ্কেল আঙ্কেল বলি না, আঙ্কল। রাইট প্রোনাউন্সিয়েশন হবে আঙ্কল। বলো, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আহ, 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 আঙ্কল, আহ, আহ, আঙ্কল। দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আহ, 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 আঙ্কল, আহ, আহ, আঙ্কল। নেক্সট, ভি। তোমরা যখন ভি উচ্চারণ করবে তখন উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। ভি। সবাই বলো ভি, ভি। এক্সিলেন্ট, ভি। ওকে, দেখো, বলো, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা, 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 ভ্যান, ভা, ভা, ভ্যান। দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা, 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 ভ্যান, ভা, ভা, ভ্যান। ওকে, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা, 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 ভ্যান, ভা, ভা, ভ্যান। ওকে, এটাকে আমরা সবাই ভুল বলি, এটাকে ডাব্লু বলি। রাইট প্রোনাউন্সিয়েশন হবে ডাব্লিউ। সবাই বলো ডাব্লিউ, ডাব্লিউ। এইভাবে বলো ডাব্লিউ, 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 ডাব্লিউ। আমরা ডাব্লু বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি হবে বলতো? ডাব্লিউ, ডাব্লিউ। এক্সেলেন্ট। সো আমরা এখন দেখি। ওকে, বলো, দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ ওয়া,
ওয়াটার, ওয়াটার। পানির ইংরেজি দুইটা, ব্রিটিশরা বলবে ওয়াটার, সবাই বলো ওয়াটার, এন্ড আমেরিকানরা বলবে ওয়াটার, ওয়াটার, ওয়াটার অ্যান্ড ওয়াটার, ওয়াটার অ্যান্ড ওয়াটার। ওকে, সো তোমরা ব্রিটিশটা এটা ফলো করো, ওয়াটার, শুনতে খুব ভালো লাগে। বলো, দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ ওয়া, ওয়াটার, ওয়াটার। বলো, দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ ওয়াটার, ওয়াটার। নেক্সট ওয়ান, দ্য লেটার ইজ এক্স, দ্য লেটার ইজ এক্স, এটা হালকা সাউন্ড, দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ ক্স, দ্য সাউন্ড ইজ ক্স, হালকা হালকা, দ্য সাউন্ড ইজ ক্স, ক্স, ক্স। এক্স রে, এক্স রে। সবাই বলো, দ্য লেটার ইজ এক্স, দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ ক্স, এক্স রে, এক্স রে। এক্সেলেন্ট। দ্য লেটার ইজ ওয়াই, দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া। এই চিহ্নটাকে একটু খেয়াল রাখো, এটাকে ইয়া বলা হয়, এটা একটু দেখে রাখো, ইয়া, ইয়া। এটা আরবিতে যে এরকম ইয়া না, ইংলিশে যেই কে ইয়া বলা হয়। দ্য লেটার ইজ ওয়াই, দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া, ইয়া ইয়া, ইয়ো ইয়ো, ইয়া ইয়া, ইয়ো ইয়ো। ওকে, দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া, ইয়া ইয়া, ইয়ো ইয়ো, ইয়া ইয়া, ইয়ো ইয়ো। নেক্সট ওয়ান, দ্য লেটার ইজ জেড, দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা, দ্য সাউন্ড ইজ যা, যা যা, জিরো। এখানে ভুল হয়েছে, এখানে এটা বাদ যাবে, যা যা, জিরো। এবং এটা হচ্ছে, ব্রিটিশরা বলে জেড এন্ড আমেরিকানরা বলে জি। কি বলে বলো তো এটাকে? আমেরিকানরা জি, জি। কিছু কিছু লেটারে দুইটা করে সাউন্ড রয়েছে, যেমন আমেরিকানরা আর কে বলে আমেরিকানরা আর কে বলে আর, এন্ড ব্রিটিশরা বলে জেড, জেড এর দুইটা সাউন্ড রয়েছে, ব্রিটিশ সাউন্ড এন্ড আমেরিকান সাউন্ড। ব্রিটিশরা জেড কে বলে জেড এন্ড আমেরিকানরা বলে জি, জি, জি। সো তোমরা দুইটার ভিতরে যে কোনো একটা পারলেই যথেষ্ট। ওকে, দেখো, দ্য লেটার ইজ জেড, ব্রিটিশ, দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা, যা যা, জিরো, যা যা, জিরো। দ্য লেটার ইজ জি, দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ যা, যা যা, জিরো, যা যা, জিরো। এক্সেলেন্ট। এইটা আর একবার পড়বো, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আঙ্কল, দ্য লেটার ইজ ইউ। তোমরা যখন প্রেজেন্টেশন দেবে এইভাবে পড়বে, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আহ, আহ আহ, আঙ্কল, আহ আহ, আঙ্কল। দ্য লেটার ইজ ভি, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে, দ্য লেটার ইজ ভি, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ বা, বা বা, ভ্যান, বা বা, ভ্যান, বা বা, ভ্যান। দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ ওয়া। এটাকে ডাব্লিউ বলতাম, ডাব্লিউ বলবো, ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ ওয়া, ওয়াটা, ওয়াটা। The letter is X. The letter is X. The sound is X. X, X, X-ray. X, X, X-ray. The letter is Y. The sound is yeah. Yeah, yeah, yo-yo. Yeah, yeah, yo-yo. The letter is Z. The sound is ja. Ja, ja, zero. Ja, ja, zero. সো আজকের ক্লাসে আমরা দুইটা পার্ট শেষ করলাম। প্রথমে আমরা পার্সোনাল কোশ্চেন অ্যান্সার, এবং দ্বিতীয় পার্টে আমরা দেখলাম কি বলতো, দ্বিতীয় পার্টে আমরা ফনিক্সের পুরাটা শেষ করলাম। সো তোমরা আগামীকালকে যে প্রেজেন্টেশনটা দিবে সেটা হচ্ছে পার্সোনাল কোশ্চেন অ্যান্সার। দেন পরের দিন যেটা শুক্রবারে যে প্রেজেন্টেশনটা দিবে সেটা হচ্ছে এই তো এটা ফনিক্সের পুরোটা। ঠিক আছে। সো আজকে আমি একটা সেমিনারে গিয়েছিলাম, তো সেমিনারে আহ আম্মুরা হচ্ছে জিজ্ঞেস করছে যে ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়, ওখানে একটা সেমিনারে গিয়েছিলাম, তো আম্মুরা আমাকে এখন জিজ্ঞেস করছে যে
সন্তানরা এখন কথা শুনে না, কথা শুনলে কি বলবো। সো আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের সন্তান যদি কোনো ভুল করে বা দেখতে পাচ্ছেন কোনো খেলনা ভেঙে ফেলেছে বা কথা শুনছে না, তাকে একটু জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরে তাকে একটু আস্থা দেন, ঠিক আছে? কারণ এই যে আপনি তাকে একটু আস্থা দিলেন, এর ফলে সে আপনাকে বিশ্বাস করে নেক্সট কথাগুলো বলবে। তো আপনার সন্তান যদি একটা ভুল করে আসে এবং তখন যদি আপনি তাকে একটা থাপ্পড় মারেন, পরবর্তীতে সে কি মনে করবে জানেন? সেই কথা আর আপনার সঙ্গে শেয়ার করবে না। কারণ বর্তমানে আমরা এমন একটা সময়ে বাস করছি, যখন আপনার বাচ্চা ফেসবুকের ওয়াইফাইটা অন করে, তখন সে কিন্তু বাংলাদেশে থাকে না, সে চলে যায় ইউরোপে, সে চলে যায় আমেরিকাতে, সে চলে যায় অস্ট্রেলিয়াতে। তাই বর্তমানের বাচ্চাদেরকে একটু মানুষ করার জন্য তাদের মতো আপনাদের হতে হবে। এই কারণে তাকে একটু আস্থা দেন। দেখেন আপনার বাচ্চা কোনো একটা ভুল করেছে, তাকে একটা থাপ্পড় দিলেন, পরবর্তীতে কি হবে জানেন? আপনাকে আর ভুলেও কোনোদিনও, সে যদি ভুলও করে আপনাকে সেই কথা আর বলবে না, সে তার বন্ধুকে গিয়ে বলবে। সেই বন্ধু দেখবেন যে তাকে একটা ভুল একটা পরামর্শ দিয়ে দিবে। কিন্তু তাকে যদি জড়িয়ে ধরে একটু বুঝিয়ে বলেন, দেখবেন সে আস্থা পাবে। এবং পরবর্তীতে সে যতই খারাপ কাজ করুক, যতই সে একটা ভুল কাজ করুক, তাহলে দেখবেন সে আপনাকে এসেই সেই কথাগুলো বলবে। এবং তোমরা যারা শুনছো, তোমরা সবকিছু তোমাদের আম্মুর সঙ্গে অথবা আব্বুর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? বেশিরভাগ কথা তোমরা তোমাদের ফ্রেন্ডের সঙ্গে বেশি কথা শেয়ার করবে না, কারণ বর্তমানে তোমরা এমন একটা বিশ্বে বাস করছো। এখনো কিন্তু দেখো, তোমরা যখন ওয়াইফাইটা অন করো মোবাইলের, তোমরা কিন্তু বাংলাদেশে থাকো না, তোমরা চলে যাচ্ছে ইউরোপে, চলে যাচ্ছে আমেরিকাতে। সেখানকার বাচ্চারা কি করে, ফেসবুকে যেই ব্লগগুলো দেখো, ইউটিউবে যেই ভিডিওগুলো দেখো, বাংলাদেশি ভিডিও তোমরা কয়টা দেখো? বেশিরভাগ ভিডিওই তোমরা বাইরের দেশের ভিডিও দেখো। এই কারণে বর্তমানে বাচ্চাদেরকে একটু সেইভাবে আপনাদেরকে খেয়াল করেই মানুষ করতে হবে। সো আমরা আমাদের আজকের ক্লাসের আর একটা টপিক পরে শেষ করব, সেটা হচ্ছে ইজি কনভারসেশন। ওকে। আর প্রেজেন্টেশন ফরম্যাটটা আমি আবারও বলছি, তোমাদেরকে একটু প্র্যাকটিস করে দেয়। দেখো, এই মাঝখানে শুধু তোমরা তোমাদের প্রেজেন্টেশনটা বলে দিবে। ওকে, সবাই দেখো, সবাই বলো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নাম বলো। আচ্ছা, আমি একটু এই হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নাম বলবে, পুরো নামটা বলো। দিস ইজ মেহেদি হাসান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। বাট, এখানে একটু জোরে বলবে, বাট ইউ ক্যান কল মি মেহেদি। তোমরা তোমাদের নিক নেমটা বলে দাও। বিকজ দ্যাটস মাই নিক নেম। নিক নেম, নিক নেম, নিক নেম বলো, নিক নেম মানে ডাক নাম। টুডে, টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন পার্সোনাল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, যদি এইটা হয়, যদি ফনিক্স হয় তাহলে ফনিক্স। সো লেটস গেট স্টার্টেড, সো লেটস গেট স্টার্টেড। বলো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today, I'm going to give a presentation on phonics song. So let's get started. এখন প্রেজেন্টেশন শেষ, এখন তোমরা এক্স টু দিবে। ওয়েল, that's all for today. See you in the next presentation. And to say টাটা for now. যারা খুব ছোট করে দিতে চাও এবং যারা বড় করে দিতে চাও, তোমাদের বড়টাই শিখতে হবে, কিন্তু ছোট করে যারা দিতে চাও তারা ছোটটা দিবে, এবং বড়টা যারা দিবে, এটা দেখো, হোপ ইউ লাভড মাই প্রেজেন্টেশন অথবা হোপ ইউ লাইকড মাই প্রেজেন্টেশন। Next time, I will be back with another fantastic presentation. Wonderful presentation. Till then, I want to say Tata for now. Love you and leave you. হ্যাঁ মাহি বলো, স্যার, বলো। স্যার আমরা কি এখনো আমাদের যেখানে আসে ওখানে যাই না, আমরা আমাদের কাজিনদের বাসায় আছি। আমরা যখন বাসায় যাব তখন আপনাদেরকে প্রেজেন্টেশন দিব। এখানে প্রেজেন্টেশন দিতে পারতেছি না। ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। ঠিক যদি আছে। পারি আমি দিব, আর যদি না পারি তাহলে দিতে পারতেছি না এখন। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ একরাম বলো। আপনাদের যে বলো না, ইয়া ফাদার্স বলতে ওই যে ওই লাইনটার মধ্যে। তোমার কথা কিছু বুঝি না, তোমার ওখানে নেট প্রবলেম। নেটটা ক্লিয়ার করে নেটওয়ার্কে যাও। ওকে বলো, হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন।
সবাই, এভরিওয়ান, হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন। নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন। কেউ এখানে ফ্যান্টাস্টিক ব্যবহার করবে? কেউ এখানে বিউটিফুল প্রেজেন্টেশন ব্যবহার করবে? কেউ এখানে ওয়াও প্রেজেন্টেশন ব্যবহার করবে? টিল দেন আই টু সে টাটা ফর নাও। ওকে। এবং যারা প্রেজেন্টেশন দিতে ভয় পাচ্ছ তাদের ক্ষেত্রে কিছু কথা বলি। তোমরা তোমাদের আম্মু অথবা আব্বুকে সামনে এইভাবে কি করতে বলবে বলো তো? সামনে হচ্ছে এইভাবে তোমাদের যেই প্রেজেন্টেশনের খাতাটা নেই এইভাবে ধরে রাখতে বলবে। ওইটা দেখে 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 প্রথমে প্রেজেন্টেশন দাও। তাহলেই তো হয়ে যাচ্ছে। কারণ প্রথমে প্রথমে তোমাদের প্রেজেন্টেশন গুলো আসতে চাইবে না। এবং তোমাদের আজকের ভিডিও এবং 1 মাস পরে তোমাদেরকে দেখাবো যে এই এবং এবং তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রেজেন্টেশনে তোমরা নাম্বারিং করবে। 1 নাম্বার প্রেজেন্টেশন, 2 নাম্বার প্রেজেন্টেশন, 3 নাম্বার প্রেজেন্টেশন। এরপরে যখন 1 মাস শেষ হবে তখন দেখবে প্রথম দিনের প্রেজেন্টেশন থেকে পরের প্রেজেন্টেশনটা হাজার গুণ বেটার। তুমি নিজেই তোমার ভিডিও দেখে বলবে, আল্লাহ, এই প্রেজেন্টেশন আমি দিয়েছিলাম। এইরকমই মনে করবে যে কি দিয়েছিলাম এটা। তো ডে বাই ডে তোমাদেরকে ইমপ্রুভ করতে হবে। সো আমরা আমাদের এখন নেক্সট যে কনভারসেশন, ইজি কনভারসেশনে চলে যাই। দেখো, এখানে এই মেয়ে দুইটা বান্ধবী এখানে কি খাচ্ছে জানো? বার্গার খাচ্ছে। সো আমরা হচ্ছে খাবার নিয়ে কিভাবে একটা প্রেজেন্টে সুন্দরভাবে কথা বলতে পারি। সবাই একটু খাতায় লিখে রাখো। হাংরি মানে ক্ষুধার্ত। তোমরা অনেকে হয়তো ক্ষুধার্ত, ক্লাস শেষে খাবার খাবে, ডিনার করবে। সো হাংরি মানে ক্ষুধার্ত। মানে যখন তোমরা খুবই ক্ষুধার্ত থাকো, এটাকে ইংরেজিতে বলে হাংরি। ওকে। সো তুমি এবং তোমার বন্ধু অথবা বান্ধবীর ভিতরে কথা হচ্ছে, এটা একটু অভিনয় করে তোমরা এই কনভারসেশন গুলো করবে। আসলে তুমি খুব ক্ষুধার্ত। ক্ষুধার্ত থাকার থাকার সময় তোমার কেমন হয় সেইভাবে তোমরা এই কনভারসেশন গুলো প্র্যাকটিস করবে। সো এভরিওয়ান প্লিজ রিপিট। দেখো, আম হাংরি। সবাই বলো, আম হাংরি। মানে আমি ক্ষুধার্ত। তুমি তোমার বন্ধুকে বলছো বা তুমি তোমার আম্মুকে বলছো, আম হাংরি। বলো হাংরি। হাংরি দ্যাট মিন্স ক্ষুধার্ত। হাংরি দ্যাট মিন্স ক্ষুধার্ত, অর্থাৎ যাকে ক্ষুধা লাগে। বলো, আম হাংরি। আম হাংরি। এখন স্টেজ দাও। আম হাংরি। হাংরিতে গিয়ে একটু ধাক্কা মারো। আম হাংরি। আম হাংরি। এক্সেলেন্ট। বলো, আম হাংরি। আম হাংরি। অ্যান্ড ইউ? আমি ক্ষুধার্ত, তুমিও কি ক্ষুধার্ত? এই তোমরা কি ক্ষুধার্ত বলো? ওকে। সো আমরা এখন চলে যাই। দেখো, আম হাংরি। নেক্সট, অ্যান্ড ইউ? তুমি তোমার বন্ধুকে গিয়ে বলছো আম হাংরি, অ্যান্ড ইউ? তুমিও কি ক্ষুধার্ত? তোমার বন্ধু এখন বলছে আম হাংরি টু। তাহলে একটা কাজ, যখন তুমিও ক্ষুধার্ত সেও ক্ষুধার্ত, তখন সেখানে শুধু আমরা টু ব্যবহার করব। ঠিক আছে, সবাই বলো, আম হাংরি। এইরকম করো সবাই। এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বান্ধবী। এভরিওয়ান প্লিজ শো ইওর হ্যান্ড। ওকে। আম হাংরি। অ্যান্ড ইউ? আম হাংরি টু। আম হাংরি টু। আম হাংরি। আম হাংরি। অ্যান্ড ইউ? তুমি এবং তোমার বন্ধুকে বলছো, তুমিও কি ক্ষুধার্ত? আম হাংরি টু। এটা অভিনয় করে বলবা, এইভাবে পেটে হাত দিয়ে, আম হাংরি টু। ওকে। এরপরে যেটা সেটা হচ্ছে, দেখো, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো, হোয়াট উইল ইউ ইট? হোয়াট, এটাকে আমরা বলি হোয়াট। এখানে এই দুইটা হচ্ছে সাইলেন্ট লেটার। এইচ এবং এই হচ্ছে সাইলেন্ট, এই দুইটার উচ্চারণ হয় না। হোয়াট, WRT, হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট? দ্যাট মিন্স তুমি কি খাবে। বলো, হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? হোয়ার ইজ মাই স্কিন? বলো, হোয়াট উইল ইউ ইট? হোয়াট উইল ইউ ইট? দ্যাট মিন্স তুমি কি খাবে। ওকে, তাইয়ব খান, আনমিউট ইউর সেলফ।
জমা দিতে পারি হ্যালো। নাই, আমি ভিডিও জি বলেন, করেছিলাম। আপনার কি কোনো কোশ্চেন আছে? স্যার জমা করতে পারি নাই। না, আমি তো বলি, আমি যখন সুযোগ দিব তখনই করতে পারবে, ঠিক আছে? এই কারণে তুমি ক্লাস করো এখন, আমি হচ্ছে সুযোগ দিব সবাইকে। যদি কোশ্চেন থাকে তাহলে বলবে। প্রেজেন্টেশন রেকর্ড করেছি। আমি প্রেজেন্টেশন রেকর্ড করেছি। ওকে, এক্সিলেন্ট, ওটা জমা দিয়ে দিও। আমি প্রেজেন্টেশনে এইটা এই টপিকটা শেষ করে কথা বলছি। ওকে ভাইয়া, তুমি এখন একটু আনমিউট করো অনুগ্রহ করে, আমি হচ্ছে ক্লাসটা শেষ করি। ওকে, সো হ্যাঁ, মাইমুনা আনমিউট ইউর সেলফ। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন আছে? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলো আপু। স্যার আমার প্রেজেন্টেশনটা কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমি তো বললাম যেই যেই জায়গায় ভুল হচ্ছে সেগুলো আমি ধরিয়ে দিচ্ছি, এবং ওগুলো নিয়ে আমি আগামীকালকে একটা ফিডব্যাক ভিডিও বানাবো। বানানোর পরে তোমাদেরকে লিংক দিয়ে দিব। ঠিক আছে বা আপু? ওকে। ওকে, সো দেখো, এখন তোমরা এখানে এখানে ওয়াট বলবে। ওয়াট না, এটাকে এখানে এইস এবং এই দুইটা সাইলেন্ট লেটার। সাইলেন্ট লেটার মানে এই দুইটার উচ্চারণ হয় না। বলো, হোয়াট উইল ইউ ইট? হোয়াট উইল ইউ ইট? হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? হোয়াট উইল ইট? তুমি কি খাবে? এ এখন বলছে আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। অ্যান্ড ইউ, তুমি কি খাবে? আই উইল ইট বার্গার। আই উইল ইট বার্গার। তো তোমরা এখানে রাইসটা পরিবর্তন করে দিয়ে তোমরা এখানে দিতে পারো আই উইল ইট পিৎজা। আই উইল ইট বার্গার, আই উইল ইট পিৎজা, আই উইল ইট স্যান্ডউইচ, আই উইল ইট, তোমাদের যেটা পছন্দের খাবার তোমরা সেটা এখানে বসিয়ে দিতে পারো। ঠিক আছে, সো আমরা এখন কনভারসেশনটা প্র্যাকটিস করি। আম হাংরি। অ্যান্ড ইউ? আম হাংরি টু। হোয়াট উইল ইউ ইট? I will eat pizza. And you? I will eat sandwich. I will eat sandwich. 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 Right pronunciation. Sandwich. Sandwich. Okay, বলো সবাই, everyone. I'm hungry. I'm hungry. আমি ক্ষুধার্ত। And you? তুমিও কি ক্ষুধার্ত? Yes, I'm hungry too. আমিও ক্ষুধার্ত। What will you eat? What will you eat? তুমি কি খাবে? I will eat rice. I will eat rice. দ্যাট মিন্স আমি ভাত খাবো। তোমরা এখানে রাইসের জায়গায় তোমরা যেটা খেতে চাও, পিৎজা, বার্গার, বানানা, পটেটো, যা ইচ্ছা তা দিতে পারো। অ্যান্ড ইউ? তুমি কি খাবে? আই উইল ইট বার্গার। আই উইল ইট বার্গার। দ্যাট মিন্স আমি বার্গার খাবো। সো এভরিওয়ান প্লিজ রিপিট আপ টু মি। আম হাংরি। অ্যান্ড ইউ? আম হাংরি টু। হোয়াট উইল ইউ ইট? আই উইল ইট রাইস। অ্যান্ড ইউ? আই উইল ইট বার্গার। Okay, next. I'm hungry. And you? I'm hungry too. What will you eat? I will eat rice. And you? I will eat burger. Okay, let's go. চলো যাই, চলো খাই। ওকে, লেটস ইট, চলো খাই, এইটুকুই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম বলো তো? প্রথমে আমরা কিভাবে তুমি কোন ক্লাসে পড়ো সেটা শিখেছি। এরপরে তুমি কোন সময়ে কোথায় যাও, তুমি কখন বাজারে যাও, তুমি কখন খেতে যাও, তুমি কখন খেলতে যাও, এইটা শিখেছি। এরপরে আমরা ফনিক্স সং পুরাটা শেষ করেছি। এরপরে আমরা একটা ইজি কনভারসেশন দেখেছি। তাহলে তোমাদের প্রেজেন্টেশন টপিক কয়টা বলো তো? তিনটা। 3 দিনে 3টা প্রেজেন্টেশন দিবে, দেখো। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এবং তোমাদের ক্লাস তো আবার আছে রবিবারে, রাইট? তাহলে বৃহস্পতিবারের প্রেজেন্টেশন রেডি, শুক্রবারের প্রেজেন্টেশন রেডি, অ্যান্ড শনিবারের প্রেজেন্টেশন রেডি। এখন রবিবারের যে প্রেজেন্টেশনটা, আমি সেটা গ্রুপে তোমাদেরকে জানিয়ে দিব তোমরা কি প্রেজেন্টেশন দিবে। ঠিক আছে, এবং তোমরা রবিবার পর্যন্ত তোমাদের যেন 4টা প্রেজেন্টেশন আমি দেখি। এভরিওয়ান, তোমরা প্রতিদিন একটা করে প্রেজেন্টেশন দিবে।
ধরো আগামীকালকে ফনিক সং দিলে, আগামী বৃহস্পতিবারে দিলে ফনিক সং, শুক্রবারে দিলে পার্সোনাল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, শনিবারে দিলে ইজি কনভারসেশন, রবিবারে কি প্রেজেন্টেশন দেবে আমি সেটা গ্রুপে তোমাদের জানিয়ে দিব। ঠিক আছে? সো আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে রবিবারে, রাইট? সো আমি তোমাদেরকে সবাইকে আনমিউট করে দেই, এবং আমরা এখন লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড, আচ্ছা, তোমরা কি তোমাদের আব্বু আম্মুকে গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট বলছো? তো শোয়ার আগে অবশ্যই বলবে, কি বলবে বলতো? গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। সবাই বলো, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ মানে হচ্ছে যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। ঠিক আছে? সবাই বলো, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। ওকে। সো আমি সবাইকে আনমিউট করে দেই, আমরা এখন সবাই গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করবো। রবিবারে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, গুড নাইট অ্যান্ড স্লিপ গুড টাইট, নাইট and sleep tight. লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you and